সাহিত্যে একের পর এক সম্মান প্রাপ্তি ঘটছে কবি নিহার রঞ্জন দেবনাথের। মঙ্গলদ্বীপ সাহিত্য পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে কলকাতায় 30শে সেপ্টেম্বর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে আন্তর্জাতিক সাহিত্য সভায় কবি নিহার রঞ্জন দেবনাথের হাতে মহারাজাধিরাজ উপাধি প্রদান করা হয়। এর আগে ভারত বাংলাদেশের 15টি আন্তর্জাতিক সাহিত্য সংগঠন থেকে মহারাজা উপাধি লাভ করেন কবি। আসাম সরকারের থেকেও পুরস্কার প্রাপ্ত হন তিনি। এই প্রাপ্তিতে আসামের কবি, সাহিত্যিক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, সঙ্গীত শিল্পী, সমাজসেবী বিশিষ্ট জনেরা তাকে অভিবাদন জানিয়েছেন। গুয়াহাটির কবি স্বপ্না কলিতা, স্মিতা কলিতা, রেণু দাস, অনিমা বসুমাতারি, মাধব দেবনাথ প্রমুখরা মহারাজাধিরাজ উপাধি সহ একাধিক পুরস্কার লাভ করে গোটা আসামের মুখ উজ্জ্বল করলেন মন্তব্য করে কবিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এদিন সুরজিৎ কোলে ও কুন্তল অধিকারীর যৌথ সম্পাদনায় মায়ের আঁচল কবিতা সংকলনটি সকল অতিথিদের উজ্জ্বল উপস্থিতিতে মোড়ক উন্মোচন হয়। ডক্টর সহুদেব দোলাই এর লেখা কাব্যগ্রন্থ দর্পণ এবং গল্পগ্রন্থ গল্পের সাতকাহন প্রকাশিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের স্বামী বিশ্বদানন্দ মহারাজ। প্রধান ও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনির্বাণ সামন্ত, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর গৌতম চন্দ্র, অধ্যাপক ডক্টর সর্বজিৎ যশ, কলকাতা সিটি কলেজের উপাধ্যক্ষ ডক্টর মহিতোষ গায়েন, সতীব বার্তা চ্যানেলের মোটিভেটর সুদিন শীল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এমদাদ হোসেন, প্রাক্তন শিক্ষা অধিকর্তা সরস্বতী মণ্ডল, ব্রিগেডিয়ার তুষার কান্তি মুখোপাধ্যায় ও মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানে বাংলা কবিতা পাঠ করেন নিপা চক্রবর্তী, অনুরাধা হালদার, মিঠু মৌলিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এছাড়াও অসমীয়া ভাষায় কবিতা পাঠ করেন স্বপ্না কলিতা ও স্মিতা কলিতা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ভাওয়াইয়া শিল্পী পীযূষ রায়। হুগলি সুরধ্বনি একাডেমি ও শিল্পী শ্রুতি গ্রুপ ছাড়াও যোগাসন প্রদর্শন করে পূর্বাশা। অঙ্কন শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন তন্ময় সাঁতরা, অরিজিৎ পান এবং সৃজিতা কোলে। অনুষ্ঠানে দুস্থ ও গরিব মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া বেশ কিছু চারাগাছও তুলে দেওয়া হয় গুণীজনদের হাতে। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি সুজন ও ডক্টর অর্ণব দত্ত। সভায় দেশ বিদেশের প্রায় 300 জন কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল।